एवरीवन वेलकम टू आवर डेली डायरी। आज के कत तारीख जानी ना मने पड़ছে না। আজকে বুধবার এইটুকু মনে পড়ছে। হ্যাঁ আজকে মনে হয় 13 তারিখ, 13ই আগস্ট। যাই হোক, তো বিছানা সকালবেলা এই যে 8:45 বাজে। এখন হচ্ছে গিয়ে বিছানাটা এই বেড কভারটা পাতবো, এই যে এইটা, ঠিক আছে। এবার কেন পাচ্ছি, এটা সাদা তো, বিছনাটা ঝেড়ে নিয়ে এর ওপর পাতবো, কারণ আজকে আমাদের বাড়ি কয়েকজন আসবে। এবার কারা আসবে সেটা পরে আস্তে আস্তে জানাচ্ছি, তাই একটু ব্যস্ত আছি সারাদিন। এই কাজকর্মগুলো করে নিই, এটা পেতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক, ঠিক আছে। একটু ব্যস্ত আছি। আর স্কুলে এখন নাচের রিহার্সাল চলছে, কারণ 15 আগস্ট দুদিন বাদে, তো ওই জন্য চলো এটা আগে পেতে নিই, দেখাচ্ছি কিরম লাগছে। এই যে এই দিক দিয়ে দেখাই, কেমন লাগছে বিছানাটা বলো, ঠিক আছে। পাতা হয়ে গেছে, বিছানার ওই চাদরটা তুলিনি, কারণ এটা আমি পেতে রাখবো না, কারণ আমার বাচ্চাগুলো তো ঝাঁপাঝাঁপি করে, খুব শান্ত বাচ্চা, তো এই জন্য তুলে ফেলবো, হয়তো আজকের দিনটা রাখবো, তাই পাবো। চলো পরে আসি। নিচে এই সাদা চাদরটা মানে বেড কভারটা পেতেছে, আর এই দেখো, দেখেছো, বলতে না বলতে এই যে এটা শুয়ে আছে, এই দেখো এ শুয়ে আছে, আর এই যে চা ফেলেছে আমার বাবা, এইসব করে। আর এই তোদের জন্য পেতেছি, এটা কি রে, এটা আমার রাজা, এই যে কেমন লাগছে, ঠিক আছে। চলো পরে আসছি। আর এই যে বোন ঘর মুছছে, এই ঘরটা, এই যে, আর এ কি খাচ্ছে দেখো, উপরে ঘর মোছা হবে, এখন রান্নাঘরের কাজ আছে ওইখানে। চলো ইন্ডাকশানে ভাত বসিয়েছি, কারণ আজকে অনেক ভাত হবে, গ্যাসে তাই করব না। এই যে ভাত অলরেডি জল ফুটছে, ঠিক আছে। এইখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে ডাল সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা এখানে এই যে চা হয়ে গেছে, চাটা বাড়তে হবে। এখানে পটল ভাজা হয়ে গেছে। এই মাংসটা ফ্রিজে থাকবে পমেদের, আর এই মাংসটা সিদ্ধ হবে পম, ঘনা, মুকু সবার। আর ওখানে এই যে এইখানে হচ্ছে চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে, নুন হলুদ মাখানো, বুঝতেই পারছো কী হবে। আর এইটা হচ্ছে মাছের মাথা, ধুয়ে নুন হলুদ মাখানো। আর ওখানে তো ডাল সিদ্ধ হয়ে গেছে। তো এই কাজগুলো হয়ে গেছে। আর কি হবে দেখাচ্ছি। এই যে আমার মা ঘুমাচ্ছে, এখন বাজে দেখো 9:30। আর ওই যে কম, চলো আজকে কেউ বাড়িতে আসবে?
বলছি আজকে কেউ বাড়িতে আসবে? এই তো এত জায়গা চোখটাকে যে বোঝাই আমি তোমাদের কাছে তুলে ধরে। আজকে লোক আসবে, এবার কে আসবে সেটা আমরাই বলবো। দেখতে পাবে লোক আসবে, লোক আসলে ঘুমায় বলো তোমরা? বসে তো থাকো, বসে রয়েছি চোখটা বুঝে। ঠিক আছে চলো। অনেক লোক আসবে, নেমন্তন্ন করেছি। এই যে চা হয়ে গেছে, চাটা করে নিয়েছি, ইন্ডাকশানে করেছে। এই যে দিদির চাটা রাখা আছে, আমার একটাও ঢাকা দেওয়া আছে, আর এই বিস্কুট দিয়ে খাবো, ঠিক আছে। আর ওখানে অলরেডিও কাজ করছে। ভাতটা হয়ে গেছে কিছুটা, বাকিটা আসবি না। 1.5 কেজি হয়েছে সবে। এই যে এটার মধ্যে আছে, ঢাকনাটা সরাও। ভাত হয়েছে 1.5 কেজি, আরও বাকিটা হবে, কারণ হচ্ছে একেবারে সবটা ওই অত বড় হাঁড়ি বসালে গ্যাস শেষ হয়ে যাবে, তাই জন্য খেপে খেপে। কি পড়লো গো? দিবে। কখন আসবি রে? হাঁড়িটা দেখি। এই যে ওটা স্টিলের হাঁড়ি। চলো ওটা হোক। এগুলো হচ্ছে দেশি মাংস, ঠিক আছে, দেশি মুরগির মাংস, দেশি মুরগি, ঠিক আছে। আর এখানে অর্ধেক রাখা, এখানেও অর্ধেক রাখা, ঠিক আছে। এইগুলো এখন ওতে ঢালো মা, গামলায় ঢেলে না। মা আর কি কাউন্ট করছিল যে লোক তো ওই গুনে গুনে নিচ্ছে, অনেকটা মাংস আছে। কত কত আছে গো দুটো মাংস মিলিয়ে? ওরকম হাত দিচ্ছ কেন, সরো। এই দেখো, এই যে মাছ ভাজা হচ্ছে, মাছ না সরি মাথা, মাছের মাথা ভাজছি। আর এইখানে তেল বসিয়েছি, মানে গরম হলে ইয়ে করবো। এখনো মাথা আছে, এই যে এগুলো আবার ভাজবো। চলো, এই যে মাংস আলু কাটা হয়ে গেছে, আর এই যে এটা পটল চিংড়ি হবে, তার আলু টমেটো আরও ইয়েতে দেওয়া হবে। পেঁয়াজটা কোথায়? এটা আম কেটেছে। আর এখানে পুরো ভাত হয়ে গেছে, এই যে ভাত পুরো হাফ হাঁড়ি ভাত হয়েছে। চলো, আর ও কাটছে, এখন কাটাকুটি চলছে। বাজে দেখো 11:15। মাছের মাথার ডাল হবে, তাই মাথাটা কষানো হচ্ছে। হ্যাঁ, এখানে মাংসের আলুটা এই যে ভেজে ভেজে রাখছি, এই যেখানে ভাজা চলছে, এখনও ভাজছি। এখানে পটল চিংড়ির জন্য পেঁয়াজ টমেটোটা ভাজছি, বেগুন ভাজা হবে এখনও। তাহলে মাথাটা কষিয়ে নিই। চলো, মাংস কষা হচ্ছে এখন, সবে দিয়েছি, এখন মাংস সবে কষা চলছে। এইখানে হচ্ছে চাটনি হচ্ছে, ইন্ডাকশানে চাটনি হচ্ছে। এইখানে এই যে বেগুন ভাজা হয়ে গেছে। এইটা হচ্ছে ডাল, মাছের মাথার ডাল, ঠিক আছে, হয়ে গেছে। আর এই যে এটা পটল চিংড়ি। চলো, এই যে পমেদের খাবার, এবার এটা পেস্ট করব, পমকে খাওয়াবো। মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি। আর এখন বাজে দেখো 12:40 হবে, আর বাইরে বৃষ্টি হচ্ছে। এই দেখো বৃষ্টি হচ্ছে বাইরে, বুঝতে পারছো? আমাদের জবা গাছটা কোথায় চলে এসছে, গাছটাকে ঠিক করতে হবে, অনেক বড় হয়ে গেছে গাছটা। এই যে গাছটা বড় হয়ে গেছে, আর এই গাছটা এই যে। চলো, বোন আজকে উপরের ঘর মুছবে, আমি মুছতে পারিনি, আমি পমকে খাওয়াই দেখি। দেখো লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির মাংস আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এই যে
আসছি। আর যাদের আসার কথা ওই কাকিমা এসছে, বাকি সব আসবে। চলো পরে দেখাচ্ছি। এখানে বড় মামার মাংসটা সিদ্ধ হচ্ছে। এখন বাজে 1:45, আমার স্নান কমপ্লিট। ঘরদোর এই যে ঘরদোরগুলো মুছলাম, বিছানা তো দিদি সকালবেলায় পাওয়া তো চাদরটা বদলে দিয়েছে। ছাদ পরিষ্কার করলাম, তোমাদের সেটা শেয়ার করা হয়নি কারণ তাড়াহুড়োতে করেছি। স্নান পুরো কমপ্লিট। আর নিচে কাকিমারা চলে এসছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দিদির এখনও স্নান হয়নি, রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর চলো নিচে যাই, তোমাদের সাথে সব শেয়ার করছি, সাথে থাকো। লাইটটা অফ চলো। হাই কর। তোমাদের আসতে এত লেট হলো, আমাকে তো কালকে বাবা বলছে 1টার উপর বেজে যাবে আসতে। তোমাদেরকে নিচে দেখালাম, ওরা যে এসছে টিপটনে গুজুতে হয়ে গেছে, ওরা এসছে সেটা তোমাদের দেখালাম। আর আমি এখন এখানে তোমার ওই কাচের বাটি যেগুলো আইসক্রিম দেয়, ওই স্কুপ বাটিগুলো, যেখানে সব জিনিসপত্র রয়েছে মানে এই স্কুপের বাটিটা আছে, ওই বাটিটা বার করব। তো চলো বার করি, তারপর তোমাদের সাথে শেয়ার। বার করে নিয়েছি, এই যে দেখাই। তো এটা কে দিয়েছো বলো, ঠিক আছে, কমেন্ট করে। কাজে লেগে গেল আমার। এই যে আইসক্রিমের স্কুপ বাটিগুলো, এই স্কুপ বোলগুলো বার করে নিয়েছি। এগুলো সবগুলো বার করব কারণ খাওয়া দাওয়ার পর আইসক্রিম দিতে লাগবে। আইসক্রিম তো রয়েছে, আমার তো স্টক এখানে কটা রয়েছে দেখাই, 6টা রয়েছে। এগুলোকে সব বার করে নেব, বার করে বক্সটা আবার ভেতরে রেখে দেবো, ঠিক আছে। চলো বার করে নিই। এসিটা চালিয়ে দিলাম, ঘরটা একটু ঠান্ডা হোক, ওরা খাবে তো তাই গরম লাগবে, ঠিক আছে। চলো নিচে যাই। আসনগুলোকে বার করলাম, এই আসনগুলোই খেতে দেওয়া হবে, তার জন্য 4টে। চলো, আর ওরা সব নিচে আছে, চলো। ওপরে চলো, এসি চালানো, চলো চলো ওপরে চলো, রুমে যাও। খেতে বসবে, যাও। ওর কাজ ছেড়ে যাচ্ছে না, ওর কাজ ছেড়ে যাচ্ছে না কেন বলতো? আরে ও তোদের বাড়ির ছেলেটা আমার ভাইকে মেরেছে। দেখা আগে বেগুন ভাজা, মাংসটা আগে দেখিয়ে দিয়েছি। এটা মাছের মাথা দিয়ে ডাল, এই যে মাছের মাথার ডাল। এটা ওখানটা চাটনি। হ্যাঁ, খাই না মাছগুলো, খাই না। কি তাহলে কি খাবে? এই যে পটল চিংড়ি। এটা মামা এখন খেতে বসেছে। চাটনিটা দিচ্ছে, ঠিক আছে, ডাল ঠিক আছে। আর ও তো নিরামিষ খায়, তাই নিরামিষ করছে আবার দিদি। এই যে ডাল করছে আর ভাজাভুজিগুলো করছে। ওই যে আর কি চাটনি দিয়ে খাবে বলো? বলছে শুধু বলছে শুধু চাটনি দিয়ে দিতে। ও আচ্ছা, এটাই তুমি এনেছো? ও বাবা, এই দেখো আচার এনেছে। এই দেখো, ভালোই তো এই আচার, ভালোই আছে। ওখানে খেয়েছি, ডালের সাথে হেভি লাগে, জিভে জল চলে আসছে। আর এখানে মা বাড়ছে, বেড়ে নিয়ে ডাল করছে। চলো, হ্যাঁ খাও। আর ও খাবে, ওর নিরামিষ তো হয়ে যা। এই ছোট মামার চাটনিটা, হ্যাঁ বাটি লাগবে একটা। চাটনি ওই তো, এই তো হাতে করে ধরে নিয়ে নামি দেবো। চাটনি হয়ে গেছে, আলু ভাজা
ওই যে ডালটা সিদ্ধ বসিয়েছি, দিয়েছি। রান্না কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, আজকে রান্না শিখেই যাবো বাড়ি থেকে। বাবা চলে এসছে, ওই দেখো। এসো, এই তো ছোট মামাকে মিষ্টি দে, যাওয়ার আগে চলে এসছে বাবা। যে কাকা খাচ্ছে, বাবা খাচ্ছে। কাকা কেমন লাগছে খেতে? কি গো কেমন লাগছে? ও করেছে। বাবা তো বলবে না, বাবার ভাল লাগে। চলো, কাজ করে এক্সপিরিয়েন্স কেমন লাগছে? এখনো বাথরুম তুলছে, দেখো। তুই স্নান করেছিস? ইস, অর্ধেক লোক খেয়ে গেছে, আমার কাছ থেকে কি মা সবাইকে রিভিউ দিচ্ছে। তোমার রান্নার থেকে তোমার মেয়ের রান্না ভালো। আমি এখন খেতে বসবো, এখন বাজে কটা? পৌনে 4টে। এখনো মামা আসেনি, মামা আসবে তো মামা মামার মতো খেয়ে নেবে, আমি এখন আমার মতো খেয়ে নেব। আর তোমাদের তো দেখিয়েছি কি কি হয়েছে। চলো পরে আসছি, খাই। আমি তোমাদের অনেস্ট রিভিউ দেবো, লোকে তো অনেক রিভিউ দেয়, এবার লোকে রিভিউ দেয়, লোকে খারাপ হলেও বলবে ভালো, ঠিক আছে? আমি তোমাদের অনেস্ট রিভিউ দেবো। আমি ফোনে বসে বললে কি বলছিস? ফোনে বসে পড়েছি দেখি, আরে ফোনে বসে তো কোন অনেস্ট রিভিউ দেবো। বড় মামা এখন তো খাসনি, খাবি যখন তখন দেখা সবাইকে। কিন্তু আমি রিভিউ দেবো অনেস্ট। কাকিমারা কারা বলে দে সেটা। চলো, ঝাড়খণ্ডে যাদের বাড়িতে গেছিলাম, আর যার যেই মেয়েটাকে নিরামিষ করেছে ওর বিয়ে হয়েছে, বুঝলে? দেখেছো তো তোমরা ব্লগে। এখন আর ইয়াদ নেই তোমাদের, আবার প্রিভিয়াস ব্লগগুলো দেখে আসার কথা ছিল, ওরা নেই, নাহলে আসছে। চলো পরে আসবো। এখন বাজে 5টা, এই স্নান করলাম, কারণ আজকে রান্না বান্না করে স্নান করতে মানে সকাল থেকে টাইম পাইনি। খেয়ে দিয়ে এখন স্নান করলাম, আর জামা কাপড় কটা কেচেছিলাম, মানে জিমের জামা কাপড়, এই এখন কাচলাম, সেই সকালে ভিজিয়েছিলাম, ওগুলো মেলে দেবো। সব জামাগুলো কেচেছি, প্যান্ট জামা জিমের, এগুলো মেলে দিই। এই জানলা খোলা আছে এখন, এই যে স্কুল খোলা, ছাদ পরিষ্কার, ছাদে মেলে দিই জামা কাপড়গুলো। চলো টাটা, চলে যাচ্ছে সব, টাটা। হ্যাঁ টাটা, চলে যাচ্ছি, টাটা। আসবে আবার। চলো, ওরা চলে গেল। এই শুতেছ? চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, খুবই ঘুম পাচ্ছে। চলো, এই দেখো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? খেতে দিয়ে দিয়েছি, আর ভিডিও এডিটিংয়ের একটু কাজ করছিলাম। চলো নিচে যাব, এই খেতে দিলাম, থালা বাসনগুলো তুলবো, নিচে যাব। তোমাদের সামনে এসে থেকে আর কিছু ভিডিওটা শ্যুট করিনি, কারণ অনেকটা ছিল, তোমার কাজগুলো করতে হচ্ছিলো, তাই জন্য আর অন হয়নি, মানে ক্যামেরার সামনে আসিনি। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো দেখে নাও কত সুন্দর লাগছে, পুজো হয়ে গেছে, এখানেও হয়ে গেছে। তো চলো আবার তোমাদের সাথে নিচে গিয়ে কথা বলছি। জল ভর, আজকে সবাই লোকজন খেয়েছে, জল শেষ হয়ে গেছে, জল ভরছে। চলো দেখবে, আরেকটা মেয়েকে দেখবে কিরম জঙ্গলে মাঠে ঘাটে ঘুরছে, দেখাচ্ছি, দাঁড়া, বেরোবি না, দেখাচ্ছি। কিরে মুকু, ওই দেখো কোথা দিয়ে এলে মা, কোথায় ইঁদুর ছিল? তুমি দেখেছো ইঁদুরটাকে? কোথায় ছিল?
চলো ঘরে, চলো ঘরে, চলো মা ঘরে আসো। দেখেছো দেখেছো, আয় আয়, ওই দেখো ওই দেখো, এটা আমাদের জবা গাছটা কি বড় হয়েছে দেখো। আয়, আর এই দেখো জেলখানায় দুটো বন্দি। আয় আয়, চলে চলে, হুমেন দেবো, আসো আসো আসো, হুমেন দেবো। মা পালাবে দেখো, আসো আসো আসো, দেখেছো দেখেছো পালাচ্ছে দেখো। ও এখন আসবেই না, বাবার সাথে ঢুকবো। চলো, আর এই যে এটা দেখে নাও, পরে নিয়ে ঢুকবে সবাই আমাদের বাড়ি। চলো, আমার অ্যালোভেরা গাছটা না আজ এই ঝড়েতে ছাদ থেকে পড়ে গেছে জানো। এই দেখো কত ডান্ডি ভেঙে গেছে, ওটায় শিকড় আছে, ওটা কালকে আমি টবে বসাবো। ভেঙে গেছে, ও আবার হয়ে যাবে। কি খাচ্ছে চোরটা? দেখে এই চোর, এদিকে ঘর, কি খাচ্ছিস? দেখেছো জিম করে, এটা আমি সুমনাদিকে বলবো। দেখো দেখেছো, দেখো শুধু জিম করে নাকি, গবা গব মিষ্টি। আয় আয়, চলে আসো 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 আসো, হুমেন একদম বাজে মেয়ে, এটা একদম ফালতু মেয়ে। দেখো 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 শুধু দেখো, খোল 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 খোল, এই অত ভারীও নয়, দেখো দেখো, যা দাঁড়াও, এই যে এসছে। ক্রিম মাখবো আর টিপটা থাক কপালে, দুধ টিপের সাইড দিয়ে মা, টিপ কেন তুলতে হবে? তো এই দেখো একজন মাখছে, টিপ তোলেন, এদিকে দেখো পেছন দিকে মুভি হচ্ছে, সেটা সত যা। আমি আগে মেখে নি, মুখটা ধুয়ে দেখো। সাদা বন্ধু যদি পড়েছিস না, তোকে দেখ কি করি, দেখ কি করি, পরে আসছি। বাজে রাত্রির 12টা, আমাদের খাওয়া হয়ে গেছে। আমি রুটি খেয়েছি, দেখেছো কিরকম চিৎকার করছে, কিরকম কিরকম পাগলাপোনা করছে, দেখো এই দেখো, দেখেছো এই দেখো, এই এবার শুয়ে পড়বো। এই দেখো একটা ভূতের বই হচ্ছে, কি বেশ বইটা। চলো, তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আসছি নেক্সট একটা ভিডিও। আজকে সারাদিন প্রচুর খাটাখাটনি গেছে। আর একটা জিনিস ওর থেকে খাবার কিরম খেয়েছিস, মুখটা এরম কেন ছাগলের মতো? ভিডিওতে গন্ডগোল হচ্ছে গো, কেমন খেয়েছিস বল? ভালো খেয়েছি, খুবই ভালো খেয়েছি। ঘরটা এত সাদা সাদা কেন বলো তো? এই যে সব লাইট একসাথে কেন করছিস তুই? এই যে সব লাইট একসাথে জ্বালিয়ে দিয়েছে। চলো টাটা করে দাও তো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার মাগুলোকে দিল্লির কোনো আইন মানছি না, মানবো না। পোস্ট হবে একটা ভিডিও। হ্যাঁ, আর সেটা হবেও না, খুব তাড়াতাড়ি ভালো কিছু হচ্ছে। এত মানুষ যে ওদের জন্য রয়েছে, আমি প্রথম দেখলাম যে এত ওই জন্যই সে সুপ্রিম কোর্ট হোক আর হাইকোর্ট, দিল্লিতে যারা যারা সমস্ত কিছু প্রতিবাদ মিছিলে বেরিয়েছে, রাস্তায় কিন্তু কুকুরগুলো হাঁটছে, ওরা বুঝছেও না যে ওদের জন্য এত মানুষের ভিড়, গোটা দেশ নেমেছে ওদের। আশা করি স্বাধীনতা দিবসের আগেই ভালো খবর পেয়ে যাব, কারণ সেই রকমই আশা আছে আমার। এই যে ঘন্টু ঘন্টু ওর দুটো ছেলেই দিল্লিতে আছে, নিয়ে গেছে একজন। কি রে, তোর ছেলেগুলো কোথায় আছে? প্রতিবাদ মিছিলটা আমার ঘন্টুই জানিয়েছে। এরা কিছু বোঝে? এরা জানেই না এদের নিয়ে কি হতে চলেছিল।
সব বিরিয়ানির দোকানে এরাই থাকতো। বলছি আজকে যদি দিল্লিতে হয়, কালকে পশ্চিমবঙ্গে হবে, কারণ ইয়েতে রাজস্থানেও তো বলেছিল, সুপ্রিম কোর্টের উপর কোনো বাবা নেই, লখনৌতেও বলেছে। তো সুতরাং একটা জায়গায় না স্টপ করলে এটা বাড়তেই থাকতো। যাই হোক, সেই ভালো খবরটা আসবে আশা করি 15 অগস্টের আগেই আসবে। ওই দেখো, দেখেছো ওই দেখো। হ্যাঁ, এরকম কুকুর হলো নিয়ে গেল আলাদা ব্যাপার। এইটাকে সমানে ছিঁড়ছিল, এই যে আমি সেলাই করেছি এত, এটা আর পটল মিলে ছিঁড়েছে। এখন একে দায়িত্ব দিয়েছে, নাও ডান্ডা নাও, মা ডান্ডা নাও, তোমার ডান্ডা নাও। হ্যাঁ, তুমি যদি ভাঙতে পারো ভাঙো। আর এই যে এটা সবসময় কি হলো, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা করে দাও, টাটা, চলো।